এটি সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকার চিত্র। এখানে কিছুক্ষণ আগেও ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় এখন পর্যন্ত 5 জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তার মধ্যে 3 জন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী এবং 2 জন ঢাকা কলেজের শিক্ষার্থী, তারা এই সংঘর্ষে জড়িয়ে আহত হয়েছেন। এর আগেও এই প্রতিষ্ঠানে 2টি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম সংঘর্ষের ঘটনা ঘটেছিল, কিন্তু আজকের যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি কী কারণে ঘটেছে সেটা এখনও প্রাথমিকভাবে জানা যায়নি। এই মুহূর্তে সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের একটি অংশ সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় যেই ফুটওভার ব্রিজ রয়েছে সেই ব্রিজের নিচে অবস্থান করছেন। অপরদিকে আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ যারা রয়েছেন তারাও একপাশে অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আজ দুপুরে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে এই সংঘর্ষ চলাকালে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে 5 জন শিক্ষার্থী আহত হয়েছেন, যার মধ্যে 3 জন শিক্ষার্থী সিটি কলেজের এবং 2 জন শিক্ষার্থী ঢাকা কলেজের। নিউমার্কেট থানার ওসি যেমনটা জানিয়েছেন যে গত মঙ্গলবার এক কোচিং সেন্টারে বসার ব্যবস্থাকে কেন্দ্র করে সিটি কলেজের কিছু ছাত্র ঢাকা কলেজের ছাত্রদের মারধরের চেষ্টা করছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে আজ আবার এই 2 কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে কমপক্ষে 5 জন আহত হয়েছেন। এই বিক্ষিপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা কলেজ ও সিটি কলেজের আহত অন্যান্য ছাত্ররা পরে নিজেদের ক্যাম্পাসে ফিরেছেন বলে ধানমন্ডি থানার ওসি জানিয়েছেন। আমরা দেখছি যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার যে সংঘর্ষ সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। এখানে রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি এসেছেন, তিনি এসে এই শাহবাগ মোড় এলাকায় ঘুরে দেখছেন, সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় ঘুরে দেখছেন। পুরো বিষয়টি নিশ্চিত করছেন এবং আমরা
অডিও দেন তো আমারে। সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে চলছে, যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশের অবস্থান রয়েছেন এবং সিটি কলেজের শিক্ষার্থীরা এক পাশে অবস্থান নিয়েছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের পাশে অবস্থান নিয়েছেন। এর আগে নিউ মার্কেট থানার ওসি যেমনটা জানিয়েছেন, গত মঙ্গলবার একটি কোচিং সেন্টারে বসার ব্যবস্থাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনা কেন্দ্র করে আজ দুপুরেও তারা সংঘর্ষে জড়িয়েছেন। এর মধ্যে ওসি জানিয়েছেন এখন পর্যন্ত 5 জন শিক্ষার্থী আহত হয়েছেন, যার মধ্যে সিটি কলেজের 3 জন শিক্ষার্থী রয়েছে আর 2 জন ঢাকা কলেজের শিক্ষার্থী। পুলিশ দেখেন ঢাকা কলেজ এবং সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারিখ
সিটি কলেজের শিক্ষার্থীরা পুনরায় ঢাকা কলেজের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, ঠিক তখনই পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় আমরা দেখছি শিক্ষার্থীরা এখন পুলিশকে লক্ষ্য করছে, ইটপাটকেল নিক্ষেপ করছেন। ওখানে কিন্তু শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশ করে এবং অনেক চেষ্টা করছে পরিবেশকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এখানেও হচ্ছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি সিটি কলেজের শিক্ষার্থীরা যখন পুলিশকে কেন্দ্র করে পুলিশের দিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছিলেন, ঠিক তখনই পুলিশ তাদেরকে একটি ধাওয়া দিয়ে সিটি কলেজের দিকে সরিয়ে দিয়েছেন।
হ্যালো, হ্যাঁ অভিভাবকের টাকা আমার কাছে, আমি বিকাশে পাঠাচ্ছি আপনাদের।
হেলমেটটা লাগে বাইচে গেছেন এই জায়গাটা মধ্যে পড়ছে আলাপ পাইছেন হ্যালো হ্যাঁ না না বলেন আমি কোরআন খাওয়া পানটা খাওয়া হয়েছে সেই খাওয়া পানটা খাওয়ার আজকে হয়েছে সেই আহত হওয়ার পর থেকে ঠান্ডা
সমস্যা না ওরা আমগুলো করি ওরা আমরা সাপোর্ট করি চাপ নাই আমি তো ভাই চিনি যাব আজকে একটু এর আগে তো দেখেছি। তবে আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত সকাল 11টা থেকে 11টা থেকে তাদের মাঝে এই সংকটের সৃষ্টি হয় এবং দফায় দফায় ফিরানা চাইলা সামনে দাম রাখলে হবে পিছনে পিছনে থাকেন সামনে দাম ভাই